আপনি কি এখনো শুধু সিম্পল অ্যানিমেশন ব্যবহার করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজ আমি দেখাবো কি ফ্রেমের এমন কিছু পাওয়ারফুল অ্যানিমেশন যেগুলো ব্যবহার করে আপনি তৈরি করতে পারবেন প্রফেশনাল লেভেলের মোশন অ্যান্ড স্মুথ ইফেক্টস। আমরা এই ভিডিওটি শুরু করব বেসিক কি ফ্রেম দিয়ে এবং ধীরে ধীরে আমরা চলে যাব অ্যাডভান্স লেভেলের কি ফ্রেমে। কারণ আপনি যদি বেসিক লেভেলের কি ফ্রেমগুলো ভালো করে না বুঝতে পারেন তাহলে অ্যাডভান্স লেভেলের কি ফ্রেমগুলো বুঝতে আপনার একটু প্রবলেম হবে। সুতরাং প্রথমেই আমরা বেসিক কিছু কি ফ্রেম অ্যানিমেশন দেখব অ্যান্ড দেন আমরা অ্যাডভান্স লেভেলের কি ফ্রেম অ্যানিমেশনগুলো দেখব। ওকে, তো প্রথমেই চলুন আমরা বেসিক লেভেলের অ্যানিমেশনগুলো দেখা শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো মিস না হয়ে যায়। ওকে, তো প্রথমেই আমরা টেক্সট অ্যানিমেশন করব। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা লাইব্রেরিতে চলে যাব। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ব্ল্যাক। তারপরে আমি এখানে যে টেক্সটটা লিখতে যাচ্ছি সেই টেক্সট এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা টেক্সটটা লিখে দেব। দেন এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আরেকটু বড় করে দেব, টেক্সটটাও আমরা বড় করে দেব। দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেব। এখন আবার আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমি যে ভিডিওটা নিতে যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা অ্যাড ওভারলিতে আবার ক্লিক করব। দেন এখানে অ্যাড ওভারলি, এরপরে মাত্র আমরা যে ভিডিওটি তৈরি করলাম টেক্সটের সেই ভিডিওটি আমরা এখান থেকে আবার নিয়ে নেব। এখান থেকে আমরা স্প্লিসে ক্লিক করব, লাইটেন, দেন এখান থেকে টিক মার্ক। এরপরে ভিডিওটা আমরা একটু ছোট করে নেব, আমার যে টেক্সটটা সেই টেক্সট একটু আমরা ছোট করে নেব। সো আমরা একদম ভিডিওর শুরুতে চলে যাব। দেন এখান থেকে আমরা আমাদের যে টেক্সটটা আছে সেটা সিলেক্ট থাকা অবস্থা আমরা চলে যাব মাস্কে। এখান থেকে হরিজন্টাল অ্যাডজাস্টে ক্লিক করব, এখান থেকে রোটেটে যাব। দেন এখান থেকে পজিশনে ক্লিক করব, আমরা এটাকে টেনে একদম এই মাথায় নিয়ে আসবো। ওয়েল, সো আমাদের যেখানে যে জিনিসটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে ব্যক্তিটি আছে তার মুভমেন্ট অনুসারে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে। সো প্রথমে আমরা একদম টেক্সটটাকে রিমুভ করে দিব এভাবে ফেদা পজিশন টেনে টেনে। দেন এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিয়ে নেব। এই যে কি ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে আমরা ভিডিওটা একটু হালকা মুভমেন্ট সামনে আগাবো, এক্স পজিশনটা আছে সেটা আমরা এই পাশে নিয়ে আসবো। তারপরে আমরা আবার একটু সামনে চলে যাব, তারপরে আবার এইদিকে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কি ফ্রেমগুলো নিয়ে নিচ্ছে। এরপর আমরা আবার একটু সামনে চলে যাব, দেন অ্যাগেইন আমরা এটাকে টেনে দেবো এভাবে। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। দেন এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। এখন আমরা যদি ভিডিওটা একটু প্লে করি, এখন আমরা দেখব ক্যারেক্টার শেকিং অ্যানিমেশন। এই জন্য আমরা নিউ ভিডিওতে আবার ক্লিক করব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেন এখান থেকে আমরা যেই ক্যারেক্টারটা শেকিং করাতে যাচ্ছি সেই ক্যারেক্টারটা নেওয়ার জন্য এখান থেকে ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি। এখান থেকে আমি একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। দেন এটাকে আমি একটু টেনে বড় করে দিব। এখন আমাদের ক্যারেক্টারটাকে আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একদম ভিডিওর প্রথম পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পরে এটাকে আমরা একটু নিচে নিয়ে যাব হালকা। এরপর আবার একদম এই পাশে চলে আসব। এখান থেকে আমরা এটাকে একটু উপরে নিয়ে যাব। দেন এখান থেকে আমরা গ্রাফসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা বাউন্স 3 এটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে টিক মার্ক করে দিব। নাও অ্যাজ ইউ ক্যান সি এখন আমরা দেখব ট্র্যাকিং অ্যানিমেশন। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। এখান থেকে একটা ভিডিও চুজ করে নিব। এখন আমি এখানে একটা সার্কেল নিয়ে নেব। আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন আপনার যেটা ইচ্ছা। এখান থেকে আমি আমার যে স্টিকারটা আছে সেটা একদম ভিডিওর বরাবর করে দিয়েছি। তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি রিমুভ বিজি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ ডান। এখান থেকে এটাকে আমরা একদম ছোট করে নেই, স্টিকারটা সেটাই বরাবর নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিয়ে নেব, একটু সামনে চলে যাব, তারপরে আবার এটিকেও সামনে নিয়ে যাব, এরপরে আবার একটু সামনে যাব। সম্পূর্ণ করার পরে এখন যদি আমরা একটু রেজাল্ট দেখি, নাও আমরা দেখব স্মুথ বিট অ্যানিমেশন। এই জন্য আমরা নিউ ভিডিওতে আবার ক্লিক করব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেন এখান থেকে অ্যাড ওভারলিতে আবার ক্লিক করব, অ্যাড ওভারলি। এখান থেকে ফটোসে এসে আমি যেখান থেকে একটি ইমোজি নিয়ে নিয়েছি, ইমোজিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। আমাদের ভিডিও বরাবর ইমোজিটিকে লম্বা করে দিতে হবে। এখন আমরা একদম ভিডিওর শুরুতে চলে আসব। ভিডিওর শুরুতে আসার পর এখান থেকে আমাদের ইমোজিটির উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে কি ফ্রেমে ক্লিক করব। আমরা ইমোজিটিকে একটু ছোট করে দিব। দেন এখান থেকে আমরা একদম শেষে চলে যাব। এখান থেকে আমরা ইমোজিটিকে একটু বড় করে দেব। না এখন যদি আমরা এখান থেকে মিডলে চলে আসি,
আসার পরে এখান থেকে একটা গ্রাফসে ক্লিক করব। এখান থেকে আমরা বাউন্স 3 যে গ্রাফসটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। দেন এখান থেকে টিক মার্ক। নাও লুক এট আওয়ার ভিডিও। ওয়েল, এই ছিল আমাদের বেসিক কি ফ্রেম অ্যানিমেশন। এখন আমরা চলে যাব অ্যাডভান্স কি ফ্রেম অ্যানিমেশনে। আর হ্যাঁ, আমি আমার এই ভিডিওতে যে এলিমেন্টসগুলো ইউজ করেছি সেগুলো যদি আপনিও ইউজ করতে চান তাহলে ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন অ্যান্ড দেন আমার সকল রিসোর্সগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব বক্স অ্যানিমেশন। এই জন্য আমরা কি করব, এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করব। এখান থেকে সিম্পলি আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, লাইব্রেরিতে চলে আসব। এখান থেকে ব্ল্যাকস যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা নিয়ে নিলাম। এখান থেকে ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি। আমরা এখান থেকে একটি টেবিল নিয়ে নিচ্ছি। ওকে, প্রথমে এখন আমরা কি করব, এখান থেকে টেবিল যেটা আছে সেটাকে আমরা সাইজ করে নেব। এই জন্য বক্সটাকে আমরা সরিয়ে রাখি, এখান থেকে টেবিলে ক্লিক করি, টেবিলটিকে আমরা একটু বড় করে নেব। দেন এখান থেকে আমরা বক্সে ক্লিক করব, বক্সে আসার পর বক্সটিকে একটু ছোট করে দিব। এখান থেকে বক্সটিকে আমরা টেবিলের উপরে রেখে দেই। আমাদের যে লোগোটা আমরা এখানে বক্স থেকে বের করতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা নিয়ে আসবো। ওকে, পারফেক্টলি ডান। এখান থেকে আমরা একদম ভিডিওর শুরুতে চলে আসি। তারপরে আমরা এখান থেকে একদম আমাদের যে ইমেজটি নিয়েছি, এখানে যে স্টিকারটি নিয়েছি সেটার প্রথমে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে সামনে চলে আসবো, কতটুকু সামনে আসার পর আমাদের যে স্টিকারটি সেটা আমরা এভাবে উপরে নিয়ে আসবো। দেখতে পাচ্ছি যে এটা আমাদের উপরে চলে আসছে পারফেক্টলি। দেন এখান থেকে আমরা আবার আমাদের যে স্টিকারটি সেটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা চলে যাব মাস্কিং এ। এখান থেকে আমরা হরিজন্টাল সিলেক্ট করব। হরিজন্টাল সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটি কি ফ্রেম নিয়ে নিব। দেন আমাদের যে কি ফ্রেমটা সেটাকে আমরা টেনে আমাদের যে মাস্ক করা ছিল সেটা আমরা টেনে এভাবে উপরে নিয়ে আসবো। সো এটাকে আমরা টেনে উপরে নিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা ভিডিওটা একটু সামনে টানবো। সামনে টানার পর আমরা আমাদের যে মাস্কটা করেছি সেটা আমরা আবার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে টেনে আমরা একটু নিচে নিয়ে আসব, হালকা, যেন বক্সের যে ফাঁকা জায়গাটা আছে তার নিচে যেন চলে না আসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আরেকটু সামনে চলে আসব। তারপরে আবার আমরা আরেকটু নিচে নিয়ে আসব। এরপর আবার সামনে চলে যাব, আর একটু নিচে নিয়ে আসব। এরপর আবার একটু সামনে চলে যাব। পারফেক্ট। এখান থেকে আমরা টিক মার্ক করে দেব। এখন যদি একটু দেখি আমাদের ইয়াটা কেমন হলো। পারফেক্ট। এখন মনে হচ্ছে যে এটা ভিতর থেকে বের হয়েছে। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে আরেকটু সামনে চলে আসব। সামনে চলে আসার পর এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যাব এভাবে। দেন এখান থেকে আরেকটু সামনে চলে আসব। আসার পরে আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। নাও আমাদের ডিজাইনটা কেমন হলো আমরা দেখি। এভাবে আমরা সুন্দর করে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডুপ্লিকেট যেটা আছে সেটাতে ক্লিক করব। দেন এটাকে টেনে আবার সমান বরাবর নিয়ে যাব। এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ওকে, নাও উই ক্যান সি যে আমি এখান থেকে কিন্তু খুব সুন্দর করে ডুপ্লিকেট করে করে এখান থেকে এটাকে এভাবে নিয়ে এসেছি। সিরিয়ালে কিন্তু এভাবে সাজিয়ে নিয়েছি। সেমভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। সো আপনার যেরকমের ইচ্ছা আপনি সেভাবে সাজিয়ে নেবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে 2 নাম্বার যেটা আছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে একদম এই বরাবর চলে আসতে হবে পজিশনে। এই পজিশনে আসার পর এটাকে আমাদের সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাব 3 নাম্বারটাতে। 3 নাম্বারটাতে আসার পর আমাদের একদম সর্বশেষ যে পজিশনটা আছে সেটাতে চলে যাব কি ফ্রেমে। এখান থেকে আমরা এটাকে টেনে এই পাশে নিয়ে আসব। সো এভাবে কিন্তু আমি করে দিতে পারি। এখন আমরা একটু ভিডিওটা প্লে করি। সো এখন কিন্তু পারফেক্টলি 3 জায়গাতে চলে যাচ্ছে এখান থেকে এভাবে। এখন আমাদের যেটা করতে হবে, 2 নাম্বারটাতে আসতে হবে। 2 নাম্বারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমরা রিপ্লেস নামে একটা অপশন পাবো। রিপ্লেস অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সেকেন্ড আমরা যে স্টিকার কিংবা ইমোজি যেটাই দিতে চাই না কেন সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে এটার। এরপর আমাদের 3 নাম্বারটাতে আসতে হবে। সো এখন যদি আমরা একটু ভিডিওটা ওপেন করি। ওয়েল, এখন আমরা দেখবো 3D ইন আউট অ্যানিমেশন। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করে নেব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। অ্যাড ওভারলি, এখান থেকে আমরা যে কোনো একটি ইমোজি নিয়ে নিব। এটিকে লম্বা করে আমার যে ভিডিওর বরাবর করে দিব, সেম করে দিতে হবে। ওকে, পারফেক্টলি ডান। এখন আমরা কি করব, এটাকে একটু টেনে ছোট করে দিব। ওকে, এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমরা একটা কি ফ্রেমে ক্লিক করব। তারপর এটাকে আমরা একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর ইন দ্য মিন টাইম আমরা কি করব, আমাদের নিচের যে লেয়ারটা আছে স্টিকারটা সেটাতে ক্লিক করে এখানেও একটি আমরা কি ফ্রেম নিয়ে নেব। তারপরে এটাকে আমরা উপরে নিয়ে যাব, একদম আমাদের সিনের বাইরে নিয়ে যাব। তারপর আরেকটু সামনে আসব। আসার পর এখানে আমরা আরেকটি কি ফ্রেম দিব এবং এটাকে নিচে নিয়ে আসব। বরাবর আমরা নিচেরটাতে ক্লিক করব স্টিকারে। এখান থেকে আমরা স্টিকারটা এভাবে নিচে নিয়ে আসব এবং একটু বড় করে দেব। এখন যদি আমরা একটু দেখি,
ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখানে যে কি ফ্রেমটা আছে এই বরাবর থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব ওভারলিতে। এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করব। এখান থেকে আমরা যে লোগোটা কিংবা যেই জিনিসটি আমরা শো করতে চাই না কেন সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমাদের লোগোটা এখান থেকে আমরা সিম্পলি একদম টেনে বড় করে দিব। বড় করে দিয়ে এটা আমরা একদম সিনের বাইরে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিয়ে নেব। তারপরে আমরা আরেকটু সামনে আসব। সামনে আসার পর আমরা 2 নাম্বারটাতে ক্লিক করব স্টিকারে। এই স্টিকারটা একটু ছোট করে দিব। ছোট করে দিয়ে এটা আমরা উপরে নিয়ে যাব। দেন আমরা আমাদের লোগোটাতে ক্লিক করব। লোগোটাতে ক্লিক করে এটাকে সামনে নিয়ে আসব। নিয়ে এসে এটাকে ছোট করব। তার আগে আমরা আমাদের যে ইয়াটা আছে স্টিকারটা সেটা আরেকটু উপরে নিয়ে যাই। পারফেক্ট। দেন এখানে আমরা আবার লোগোতে ক্লিক করব। তবে এখান থেকে কি ফ্রেম যেন চেঞ্জ না হয় সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। দেন এখান থেকে আমরা এভাবে এটাকে করে দেব। ইন দ্য মিন টাইম আমরা এটাকে একটু স্মুথ করার জন্য এখান থেকে গ্রাফসে যাব। গ্রাফস থেকে আমরা এখান থেকে ইজ আউট এটা আমরা সিলেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা দেখতে প্রফেশনাল লাগতেছে। সো এখন যদি আমরা একটু দেখি, ওকে, এখন আমরা দেখব ইন্ট্রো টেক্সট অ্যানিমেশন। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। এখান থেকে লাইব্রেরিতে চলে আসব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি আমি। দেন এখান থেকে আমরা চলে যাব টেক্সটে। আমরা যে টেক্সটটা দিতে চাচ্ছি আমাদের ইন্ট্রোতে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে, এই জন্য অ্যাড টেক্সট। দেন এখানে আমরা টেক্সটটা লিখে দিব। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। ডান। দেন এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। এখন এখানে আমরা আমাদের যে টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড দুইটাই একটু টেনে বড় করে দিব। দেন এখান থেকে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব। নাও অ্যাগেইন আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। দেন এখান থেকে আমি ভিডিওটা আবার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনি যদি আমি ভিডিওতে যত ধরনের রিসোর্স ব্যবহার করেছি সকল ধরনের রিসোর্সগুলো ফ্রিতে পেতে চান আমার চ্যানেলে যুক্ত হতে পারেন, সেখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। ওকে, তো এখান থেকে আমরা আবার ওভারলিতে ক্লিক করব। দেন অ্যাড ওভারলি। এখান থেকে মাত্র আমরা যে টেক্সটটা এক্সপোর্ট করলাম সেটা এখান থেকে আমরা দিয়ে দেব। সিম্পলি এটা সিলেক্ট থাকা অবস্থায় স্প্লিসে ক্লিক করব। এখান থেকে লাইটেন এটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে টিক মার্ক। এরপরে আমরা চলে আসবে একদম আমাদের যে টেক্সট সেই টেক্সটটা একদম শুরুতে আসার পরে এখান থেকে আমরা চলে যাব মাস্কে আসার পর এখান থেকে হরিজন্টাল যে মাস্কটা আছে সেটা আমরা নিয়ে নেব। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। রোটেটে ক্লিক করে এটাকে আমরা একদম এভাবে ঘুরিয়ে নেব। পারফেক্ট। দেন এখান থেকে আমরা পজিশনে যাব। এটাকে টেনে একদম শুরুতে নিয়ে আসতে হবে। এখন আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নেব। ওকে, তারপর একটু সামনে যাই। দেন এটা পজিশনটা আমরা একটু সামনে নিয়ে আসব। ডান। এখন এখান থেকে আমরা সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেব। দেন এখান থেকে টিকমার্ক করে দেব। এখন আমরা যদি ভিডিওটা দেখি, এখন আমরা দেখব বান্ডেল অ্যানিমেশন। এই জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমি ভিডিও থেকে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নেব। পারফেক্ট। এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি। এখান থেকে আমি যে ইমেজগুলো দেখাতে চাচ্ছি আমার বান্ডেলে সেই ইমেজগুলো আমার এখান থেকে নিয়ে নিতে হবে। প্রথমে আমি একটি ইমেজ নিয়ে নিলাম। দেন এখানে একটু স্ক্রল করে এই পাশে চলে আসবো। আসার পর এই যে ক্রপ থেকে ইমেজটাকে আমি একটু সুন্দর করে সাইজ করে নেব। পারফেক্ট। এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। প্রথমেই আমরা কি করব, এখানে এই যে ইমেজটা আছে ইমেজটাকে টেনে একদম বড় করে দেব। সো প্রথমে একদম এখানে আসব। এটার শুরুতে কি ক্লিক করতে হবে, ক্লিক করার পর একদম শুরুতে আসতে হবে। আসার পর আমরা একটি কিফ্রেম নিয়ে নেব। অ্যাড কিফ্রেমে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একদম এভাবে বড় করব। ওকে, বড় করার পর এটাকে টেনে আমরা একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাব। একটু সামনে চলে আসব। সামনে চলে আসার পর আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসব এবং ছোট করে দেব। ওকে, পারফেক্ট। এখন যদি আমরা একটু দেখি, ওকে, সো এটাকে একটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে এখান থেকে গ্রাফসে যাব। গ্রাফসে যাওয়ার পর এখান থেকে ইজ আউট এটা আমরা সিলেক্ট করে দিব। দেন এখানে ডান। সো এইটা যেখানে বরাবর আসছে এই বরাবর আসার পর এখান থেকে আমরা আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। অ্যাড ওভারলিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা অন্য আরেকটি ফটো নিয়ে নেব। এই ফটোটাকেও আপনার মতন করে আপনি ক্রপ করে নেবেন। আপনি যেভাবে রাখতে চাচ্ছেন আপনার সুবিধা অনুযায়ী এখান থেকে এটাকে টেনে বড় করে দিতে হবে। এরপরে চলে যেতে হবে একদম শুরুতে ইমেজের। দেন এখান থেকে আমরা নিচেরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আবার আমরা একটা কি ফ্রেম নিয়ে নেব। কি ফ্রেম নেওয়ার পর এই ইমেজটাকে বড় করে দিতে হবে স্ক্রিন বরাবর। দেন এটাকে টেনে আমরা একদম এই পাশে নিয়ে আসবো, স্ক্রিনের বাইরে বের করে দেব। এখান থেকে আমরা আরেকটু সামনে যাব। আমরা আমাদের যে ইমেজটা সেটাকে টেনে এখানে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা একটু ছোট করে দেব। আবার ওভারলিতে ক্লিক করবো, অ্যাড ওভারলিতে। দেন এখান থেকে আমাদের থার্ড যে ইমেজটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখন যদি আমরা আমাদের ভিডিওটা একটু প্লে করি,
সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।